जय जय श्री राधे, जय गौ, जय निताई, जय महाप्रभु, हरिओम तत्सत, जय निताई। जय श्री राधे, जय गौर, जय निताई, जय राधे, जय श्री राधे। ओगो नाचे रे गौरांग ओगो नाचे गोडा 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 हे गोडा अमन नदियार निमा সেজে গোটা ছাড়া ও গো আমার নদী আর নিমা নাচে রে গো রঙ্গ আমার नाचे रे गौ, এই নাচিবাস এই শিবাস এই শিবাস অঙ্গনে नाचे रे गौ, नाचे रे गौ, नाचे रे गौ, रंग ओए ना शिवासु মধুর হরি নামে এমন ধারা বয় আমার গোড়ারে ও দুটি নয় কৃষ্ণ
কৃষ্ণ নামের ধারাবায় ও দুটি নয়নে মধুর কৃষ্ণ নামে হরি নামে এমন ধারাবায় আমার গোড়ার দুটি নয় কৃষ্ণ কৃষ্ণ নামের ধারাবায় ও দুটি নয়নে সে যে নয়ন ধারা আমাদের মতো হতভাগ্য জীবের দশা দেখে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের ওই জীবের দ্বারে দাঁড়িয়ে জগৎ জীবকে ধরে ধরে হাতে ধরে পায়ে ধরে বললেন একবার করি বল আমি তোমাদের হাতে ধরি আমি তোমাদের পায়ে পড়ি শুধু একবার নয়নে জলে একবার বাহু তুলে বলি বল বল এমন স্বাধীন মানব জীবন আর পাবে না এমন স্বাধীন মানব জীবন আমরা আর পাবো না নদী আর চাঁদনি মাই কেঁদে কেঁদে সেদে সেদে জগৎবাসীগণ ডেকে বলবেন একবার বল ধন্য হবে তোমার এই মানব জীবন সার্থক হবে এই পৃথিবীতে আসা নদী আর চাঁদনি মাই তাই কেঁদে কেঁদে সেদে সেদে জগৎবাসীকে বলবেন এই জীবনটাকে উন্নীত স্তরে নিয়ে যাও এই জীবনটাকে পরমানন্দের দেশে নিয়ে যাও সেদিনই জানবে নামের মধ্যে কি আছে ধন্য হবে তোমার এই মানব জীবন সার্থক হবে পৃথিবীতে আসা এক পাশে দাঁড়িয়ে আমার পদকর্তা বললেন দেখো দেখো নিজে নয়নের জল ফেলে জগতে জীবকে শুধালেন নয়ন ধারা কাঁদে নদিয়ার নিমায় তাই গৌর বলে একেবারে হরিবল ওগো তোমরা একবারে বলো বলো কৃষ্ণ বলো তোমরা একবারে নয়ন জলে হরি বলো হাতে ধরি পায়ে পড়ি শুধু একেবারে বলো কৃষ্ণ কেঁদে বলে নদী আর চাঁদনি মাই এমন মানব জীবন আর হবে না রে একেবারে নয়ন জলে বলো বলো হরি নয়ন ধারা বিরাম নাই রে নয়ন ধরা বিরাম নাই রে কেঁদে বলে আমার নদিয়া আরে নয়ন ধরার বিরাম নাই রে কেঁদে বলে আমার নদিয়া আরে নয়ন ধরার বিরাম নাই রে পতিতি পাবন আরে নয়ন ধরার বিরাম নাই রে নদিয়ার বংশীধারী আরে নয়ন ধরার বিরাম নাই রে যাবি ওই ভব নয়ন ধরার বিরাম নাই রে কৃষ্ণ নামের লয়ে মাধুরী আরে নয়ন ধরার বিরাম নাই রে যাবি এই ভব পরে নয়ন ধরার বিরাম নাই রে আইকে যাবি ওই ভব আরে নয়ন ধরার বিরাম নাই রে যাবি এই ভব পরে নয়ন ধরার বিরাম নাই রে নয়ন ধরার বিরাম নাই রে জানি তাই সমবেত গৌর ভক্ত মণ্ডলী সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ তৎপরে
আমার আদ্যাশক্তি যোগমায়ের অংশভূতে জননী সকল মাগো, আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপা। কি বাবা তাই না? এই জগতে দেখবেন গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। আস্তে আস্তে আমাদের স্থানকাল পাত্রভেদে বিভিন্ন ধরনের গুরু আছে। যেমন আমরা যে যা কর্ম করি সেখানে কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতা মাতা গুরু। তো আজকের এই হরি বা আসরে দাঁড়িয়ে আমি সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার সৌভাগ্য লাভ করেছি, এই কীর্তন জগতে নিয়ে আসা মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌর লীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জা শিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসের মানুষ, বহরু উত্তর পাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথে করে আজ এই মুহূর্তে হরি ভাষণে দাঁড়িয়েছি, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার আশা। তাই আমার বাবা, আমার মায়েরা এই লীলার আশা সাধন করতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাব বিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসপিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। আস্তে একটু নীরবতা।